আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল। মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ। মন্ত্রী, ওটা নানি হবে না, ওটা হবে রানী। মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে। না, এ হতে পারে না। সাবধান, মহারাজ হাজির। খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, আমার সিংহাসনে তুমি বসে আছো, তুমি যে কুইয়া কুইয়া পাত মারো, এই পাদে দুর্গন্ধে আমার সিংহাসন নষ্ট করে ফেলেছ। মাফ করবেন মহারাজ, এই সিংহাসনটা মহারাজ খালি পড়েছিল, তাই আমি একটু বসেছিলাম মহারাজ। খামোশ মন্ত্রী, তুমি গত রমজানের ঈদে একটি পাদ মেরেছিলে, যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি, তুমি আবারও বসেছো পাদ মারার জন্য। মহারাজ, এই কুরবানি ঈদের দিনে বাজে একটা কাজ করার জন্য ক্ষমা চাচ্ছি মহারাজ। এবারের মতো তোমাকে আমি মাফ করে দিলাম। এরপরে যদি তুমি এই কুইয়া পাত মারার ষড়যন্ত্র করো মন্ত্রী, তোমার মাথা নেড়া করে এই গ্রামে ঘুরানো হবে এবং কি 100 বেত্রাঘাত করা হবে, তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে পানের মহারাজ গো। কুইয়া পাদো মাইরা মহারাজ গো, ও মহারাজ ভুল কইরাছি আমি গো পানের মহারাজ গো। না 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 মন্ত্রী, তুমি এই মিছে কান্না করবে না আমার সামনে। আজকে একটি কুরবানি ঈদের দিন, তোমাকে আমি গরু গোস্তের পোনা খেতে দিয়েছিলাম, আর তুমি সেটা খেয়ে একটা কুইয়া বাদ দিলে। মহারাজ আর মারবো না। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। দেখো তো মন্ত্রী, আমার রানী কোথায়? মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ। মন্ত্রী, ওটা নানি হবে না, ওটা হবে রানী। আমার রানী কেন বাপের বাড়ি গেল মন্ত্রী? মহারাজ, আমি যদ্দূর জানি রানীমা বাপের বাড়ি গেছে, তার বাপে কুরবানি দেওয়ার জন্য 1300 টাকা দিয়ে একটা ছাগল কিনছে, আর সেটার গুস্তু খাওয়ার জন্যই বাপের বাড়ি গেছে মহারাজ। না না না, এ কিছু তো হতে পারে না। আমি এটা বরদাস্ত করবো না, আমি এটা মানতে পারি না মন্ত্রী। আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল। মহারাজ, প্রত্যেক ঈদেই মেয়েরা তার বাপের বাড়ি ঈদ করতে চায়, আমার মনে হয় রানীমা এজন্যই চলে গেছে। শোনো মন্ত্রী, তুমি আমার রাজ্যের প্রত্যেকটি অলিতে গলিতে ডাক ডোল পিটিয়ে ঘোষণা করে দাও, ঈদের দিন কোন নারী তার বাপের বাড়ি যেতে পারবে না। ঈদের দিন নারীরা যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে আমাদের পুরুষদের অসুবিধে হয়।